কোডিং ওকে। আজকে ক্লাসের টপিক হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি হচ্ছে ভাই এমন একটা জিনিস যেটা যদি আপনি ধরতে পারেন না তাহলে মনে করেন মার্কেটের থেকে প্রফিট নেওয়া যায়, ঠিক আছে, ভালো পরিমাণ প্রফিট নেওয়া যায়। আর লিকুইডিটি গুলা কোন সময় বেশি কাজ করে জানেন? লিকুইডিটি কাজ করে যদি ধরেন মার্কেট চলতেছে এইভাবে, মার্কেট এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এই জায়গায় আসার পর দেখলেন হিউজ পরিমাণ কনসলিডেশন চলতেছে, মানে মার্কেট আপেও যাইতেছে না নিচেও যাইতেছে না। ওকে, এক জায়গার মধ্যে দেখলেন আটকায় গেল, ঠিক আছে। আমি আমি আজকে এটার বেসিসে একটা ট্রেড নিয়েছিলাম সন্ধ্যার সময়, প্রফিটও করছি। লিকুইডিটি দেখছি, লিকুইডিটি দেখছি, আরো কিছু দেখছি। শুধু লিকুইডিটি দেখলে তো আর হবে না। লিকুইডিটি কি জানেন? লিকুইডিটি হচ্ছে লিকুইডিটি হওয়ার আগে, লিকুইডিটি সুইপ হওয়ার আগে মার্কেটের মধ্যে পেঁচাবে, মার্কেটের মধ্যে অর্ডারগুলো ব্লক করাবে মার্কেট, মানে না উপরে যাবে না নিচে যাবে, মানে এরকম একটা জায়গার মধ্যে এরকম তেনা পেঁচাবে, একটা জায়গার মধ্যে সোজা ভাবে, এরকম সোজা ভাবে যে তেনা পেঁচাবে এরকমটা না, মার্কেটে তেনা পেঁচাবে এইভাবে, এইভাবে যাবে, আসবে, এইভাবে এইভাবে যাইতেছে, আবার একটু আসতেছে, আবার একটু যাইতেছে, আবার একটু, আবার আসতেছে, আবার যাইতেছে, মানে এমন ভাবে তেনা পেঁচাবে মার্কেট, ঠিক আছে, এমন ভাবে তেনা পেঁচাবে। দেন হচ্ছে এদের যে এই যে এখানে এখানে বায়াদের লিকুইডিটি কই থাকে? বায়াদের লিকুইডিটি থাকে যে যেখান থেকে বাইং করে এটার হচ্ছে নিচে, বায়াদের লিকুইডিটি, লিকুইডিটি স্টপ লস, মানে স্টপ লস যেখানে থাকে ওখানে বায়াদের লিকুইডিটি থাকে, ঠিক আছে। সেলারদের লিকুইডিটি থাকে কই থাকে? উপরে, উপরে এখান থেকে এই যে এটা একটা লিকুইডিটি, লিকুইডিটির পজিশন, এটা একটা লিকুইডিটি, মানে এটা হচ্ছে সেলারদের লিকুইডিটি থাকে আর কি। বায়াদের লিকুইডিটি থাকে নিচে, সেলারদের লিকুইডিটি থাকে উপরে। তো ধরেন মার্কেট এইভাবে আসতে আসছে আসছে আসছে, আসার পর লিকুইডিটি সব থেকে বেশি সুইপ হয়, মানে লিকুইডিটি সুইপ করা বেশি সব থেকে যেটা ভালো পজিশন আমরা ধরতে পারবো যখন মার্কেটে হিউজ পরিমাণ কনসলিডেশন চলবে, একটা জায়গার মধ্যে সাইডওয়েজ মার্কেট হয়ে যাবে, তখন আমাদের দেখতে হবে যে হ্যাঁ মার্কেট কাদের লিকুইডিটি নিতেছে, কাদের লিকুইডিটি নিতেছে, এ বায়ারদের লিকুইডিটি নিচ্ছে নাকি সেলারদের লিকুইডিটি নিচ্ছে, এখন এটা দেখতে হবে। আচ্ছা 1 মিনিট, একটু 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 আরে একজনের মাইকটা অন করি, অফ। হ্যাঁ বলো, চলো। আমি লুঙ্গি আমি কইতে দিই, লুঙ্গি বানাম না। আচ্ছা সরি, সবাইকে সরি, হ্যাঁ। লিকুইডিটি যখন আমরা কোন সময় বেশি দেখতে পাই, মানে লিকুইডিটি কনসেপ্টটা কোন সময় আমরা ধরতে পারি? রাজন ভাই আসছেন আপনি? আচ্ছা যাই হোক, লিকুইডিটি আমাদের কোন সময় বেশি নিবে? লিকুইডিটি সুইপ হওয়ার পর কিন্তু আমাদের এন্ট্রি হয়। লিকুইডিটি সুইপ হওয়ার পর এন্ট্রি হবে কখন? যখন আমরা দেখবো মার্কেটে আপে গেছে, দেন এই জায়গায় এসে হিউজ পরিমাণ লিকুইডিটি জেনারেট করতেছে, এই বায়ার এই সেলারদের স্টপ লস এখানে, বায়ারদের স্টপ লস এখানে, ঠিক আছে। এখন যখন আমরা দেখবো যে না এই প্রাইজে আসার পর লিকুইডিটি কিভাবে নেবে? লিকুইডিটি বেশিরভাগ নিবে হচ্ছে এইভাবে, ওয়েট দাঁড়ান, লিকুইডিটি বেশিরভাগ নেয় হচ্ছে উইক দিয়ে, ঠিক আছে, উইক দিয়ে স্টপ লস খাইয়া দেন মার্কেট উপরে যায়। আর যদি উপরে আমাদেরকে ধরতে হবে যে হ্যাঁ লিকুইডিটি সুইপ হইছে, দেন বেটার কনফার্মেশন যখন আমরা পাবো তারপর হচ্ছে যাইতে পারবো। আরে এটা ঘুরতেছে কেন? তো নাকি নেটে সমস্যা? ওয়ান মিনিট, আজকে একটু ঝামেলা করতেছে সব কিছুতে, নেটটা একটু বেশি লক্কর জক্কর করতেছে, কেউ কিছু মনে করেন না, না না, কেউ কিছু। মনে করবো কেন? নেট হ্যাঁ, সমস্যা থাকলে হ্যাঁ। আর কিছু বলা যায়? আচ্ছা এই কালার হয়ে গেছে, আচ্ছা সাদা কালার করে নিই, না সাদা কালার না, কালো কালার করে দিই, কারণ চোখে নাহলে বিনবে। কয়দিন ধরে স্ক্রিনের দিকে বেশি থাকা হয় তো এই জন্য চোখে সমস্যা করে। ওকে, লিকুইডিটি সুইপ যখন হবে তখন আমাদের এন্ট্রি হবে মার্কেটে। ধরেন মার্কেট আসছে এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, হ্যাঁ। দেন এই জায়গায় আইসা, এই জায়গায় আইসা কি করলো? এই জায়গায় আইসা, এই জায়গায় আইসা, হ্যাঁ সেলার আসতেছে, সেলার আসতেছে, একটা জায়গায় আসার পর, একটা জায়গায় আসার পর দেখলেন মার্কেটে হিউজ পরিমাণ কনসলিডেশন, এই যে আজকে যেরকম আমাদের গোল্ড ট্রেড নিয়েছি, আরেকটা জায়গার মধ্যে হিউজ আটকা রয়েছে, হিউজ আটকা রয়েছে, আবার একটা সেলার আসলো, একটা বায়ার আসলো, মানে এরকম করতেছে, আবার একটা সেলার আসলো, আবার একটা বায়ার আসলো, দেন এরকম করতেছে, আবার সেলার আসলো একটা, আবার এই সেলার আসলো, মানে একটা জায়গার মধ্যে আটকে গেছে মার্কেট।
তখন আমাদের লিকুইডিটি কাজ করবে সব থেকে বেশি এই সব জায়গাগুলাতে। আমরা যদি মার্কেটের ট্রেন্ড দেখি আপ, দেন আমরা কি করব, আমরা হচ্ছে যে কনসোলিডেশন যে জায়গাগুলো আছে এই জায়গাগুলা মার্ক করব, এইভাবে মার্ক করব, ঠিক আছে। এই জায়গাগুলা এইভাবে মার্ক করব, মার্ক করার পর তারপর হচ্ছে ধরেন আপনার ক্যান্ডেল করলো, ধরেন লিকুইডিটি, ধরেন এদের লিকুইড বায়ারদের লিকুইডিটি, সেলারদের লিকুইডিটি নিচে উপরে উপরে সেলারদের লিকুইডিটি নিয়ে নিছে, হ্যাঁ সেলারদের লিকুইডিটি নিয়ে নিছে মার্কেট, হ্যাঁ সেলারদের লিকুইডিটি। দেন যখন দেখলাম যে হ্যাঁ বায়ারদের লিকুইডিটিও নিছে, এখন বায়ারদের লিকুইডিটিও নিছে। বায়ারদের স্টপ লস কই থাকে, এর নিচে না? এখান থেকে যদি আমি বাই করি আমার স্টপ লস কই থাকবে, এটার নিচে না? হ্যাঁ এটার নিচে থাকবে, এটার নিচে থাকবে। এটার নিচে যখন থাকবে তারপর যদি মার্কেট দেখি, মার্কেট যদি ভালো পরিমাণের একটা পাম্প করে, হ্যাঁ লিকুইডিটি নিছে, দেখলেন যে সেলারদের লিকুইডিটি আগে নিয়ে নিছে, দেন বায়ারদের লিকুইডিটিও নিয়ে নিছে, দুই দিকে লিকুইডিটি শেষ। লিকুইডিটি নেওয়ার পর যখন আপনারা দেখবেন যে হ্যাঁ ভালো পরিমাণের একদিকে মুভ করছে, একদিকে যখন মুভ করছে তখন আমরা ধরতে হবে হ্যাঁ বায়ারদের লিকুইডিটি নেওয়ার পর ভালো পরিমাণ মুভ করছে। এদের যে স্টপ লস আছে, আর লিকুইডিটি হচ্ছে এমন একটা জিনিস, লিকুইডিটি হচ্ছে মার্কেটের তেল। মার্কেট লিকুইডিটি ছাড়া মার্কেট চলতে পারবে না, মানে একজনকে মাইরা আরেকজনের থেকে আরেকজনকে প্রফিট দিবে, একজনকে লস করায়, মানে লিকুইডিটি হচ্ছে মানে মানি একজনের টাকা মেরে আরেকজনকে দিবে। এর জন্য ওদেরকে বায়ারদেরকে লস করাতে হবে, না হয় সেলারদেরকে লস করাতে হবে, একজনকে লস করে আরেকজনকে মার্কেট দিবে, ঠিক আছে, বুঝতে পারছেন। লিকুইডিটি হচ্ছে মার্কেটের একটা ফুয়েল, মানে তেল। এই তেলটা যদি ওরা না নেয় তাহলে কিন্তু মার্কেট চলতে পারবে না। একজনকে এদের এই যে বায়ার সেলার দুইজনের লিকুইডিটি নিয়ে নিছে, এখন যারা বাই করবে এদেরকে প্রফিট দিতে পারবে। দুইজনের স্টপ লস তো খাইয়ে দিছে মার্কেট, দুইজনের স্টপ লস খাইয়ে দিচ্ছে, এখন যারা বাই করবে তাদেরকে প্রফিট দিবে। তখন আমরা দেখলাম যে হ্যাঁ, আর লিকুইডিটি কাজ করবে সব থেকে বেশি হচ্ছে আমাদের যে কনসোলিডেশন যে জোনগুলা থাকে না, বায়াররাও বাই করে সেলাররা সেল করে, দুই দলের একদম কনসোলিডেশন শুরু হয়ে যায়, তখন আমরা মার করব কনসোলিডেশন জোনটাকে মার করব, নিচেরটাও মার করব, উপরটা মার করব। যখন দেখলাম যে বায়ারদের লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, বায়ারদের লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, লিকুইডিটি নেবে হচ্ছে আপনার উইক দিয়ে বা যেভাবে হোক বডি দিয়েও নিবে, নেওয়ার পর যদি যেই দিকে মুভ করবে মার্কেট, দেন আমাদের এন্ট্রি হবে এখান থেকে। দেন যদি রিটেস্ট করতে আসে দেন আমাদের এন্ট্রি হবে এই সব জায়গা থেকে, আমাদের এন্ট্রি হবে এই সব জায়গা থেকে। দেন আমরা লিকুইডিটিতে আমরা কি দেখলাম, লিকুইডিটি সুইপ হইতে দেখছি মার্কেটের, বায়ারদের স্টপ লস গেছে, সেলারদের স্টপ লসও খাইছে মার্কেট। বায়ারদের স্টপ লস খাইলো নিচে থেকে, সেলারদের স্টপ লস খাইলো বডি দিয়া, আগেও খাইছে এখনো খাইলো বডি দিয়া। এখন আমরা বুঝতে পারলাম যে লিকুইডিটি সুইপ হইছে, দেন মার্কেট কিন্তু এতক্ষণ কনসোলিডেশন চলতেছিল, মার্কেট একদিকে মুভ করছে, দেন আমরা ওর সাথে যেতে পারবো, কারণ দুই দিকেই মার্কেটের কিন্তু পাওয়ার জেনারেট করছে, দুই দিকে পাওয়ার জেনারেট করছে, লিকুইডিটি নিছে, মার্কেটের ফুয়েল নিছে, দেন মার্কেট এখন একদিকে ছুটবে, যে কোনো একদিকে, বুঝতে পারছেন। আমাদের তো এন্ট্রি হবে তখন এই জায়গা থেকে, এই সব জায়গা থেকে আমাদের এন্ট্রি হবে মার্কেট যদি ছুটে। আর এটা আমাদের সাথে আজকে সন্ধ্যায় হয়েছে, সন্ধ্যায় আমি এটা দেখে একটা ট্রেড নিয়েছিলাম, এটা হচ্ছে আপ ট্রেন্ড। আমরা লিকুইডিটি দেখবো, দেন আমরা আপ ট্রেন্ডও দেখবো, ট্রেন্ড দেখবো। আমরা তো শুধু লিকুইডিটির বেসিসে ট্রেড নিবো না, আমরা আরো অনেক কিছু দেখবো, ঠিক আছে, অনেক কিছু দেখার। বলছেন না ভাই, বিটিসি ট্রেডের কথা বলছেন? জি ভাইয়া, বিটিসি ট্রেডের কথা বলতে হ্যাঁ হ্যাঁ বিটিসি ট্রেড, হ্যাঁ বিটিসি যে ট্রেডটা হয়েছে, প্রফিটেবল ট্রেড। জি হ্যাঁ প্রফিট করছিলাম আমি। এই যে দেখা, এই জায়গায় কি হয়েছে, এই যে দেখেন এই জায়গায় কি হয়েছে, দেখেন এই জায়গায় কিন্তু আমাদের এই যে মার্কেট কিন্তু ডাউনে আছে, হ্যাঁ ভালো পরিমাণ ডাউনে আসে। এই জায়গায় আসার পর এমন তেনা পেঁচাইতেছে, আমি কিন্তু লিকুইডিটি সুইপ হওয়ার পরে কিন্তু ট্রেড নেই নাই, বাট এখানে লিকুইডিটি সুইপ হওয়ার পর ট্রেড নিছি, ঠিক আছে। কিন্তু আমি তার আগে কি দেখছি দেখেন, আমরা যদি এটাকে একটা জোন ড্র করি, আমাদের এই জায়গায় হিউজ পরিমাণ অনেকক্ষণ পেঁচাইছে মার্কেট, ওকে। এটা যদি আমরা একটা জোন ড্র করি, দেন এটাকে আমরা একটা জোন ড্র করি, ঠিক আছে, এটাকে আমরা একটা জোন ড্র করি, আচ্ছা ঠিক আছে, এটাকে একটা জোন ড্র করলাম। দেন মার্কেট কিন্তু হিউজ পরিমাণ আসার পর এমন পেঁচাইতেছে, মার্কেট কিন্তু কোনো দিকে যাইতে পারতেছে না। তারপরে কি দেখলাম, আমি দেখলাম যে হ্যাঁ মার্কেট একদিকে ফলো করছে, একদিকে মুভ দিছে মার্কেট, এই যে এইটা দিয়ে একদিকে মুভ দিছে, একদিকে আমরা ধরতে পারলাম যে হ্যাঁ এতক্ষণ মার্কেট এই যে এই জায়গায় এদের যে স্টপ লস আছে এটাই খাইছে, ঠিক আছে, এটাই খাইছে এদের স্টপ লস, এটাই খাইছে। এখানে যারা বাই সেল করতেছিল এদের স্টপ লস কিন্তু এই যে লিকুইডিটি, আচ্ছা এটা কাইটা দেখান তাহলে একটু বুঝতে ক্লিয়ার হবে। এদের স্টপ লস খাইছে, এদের স্টপ লস এখানে এর নিচে স্টপ লস যে ছিল এটা খাইছে, এদের তো স্টপ লস এই যে এটাই খাইছে। দেখলাম যে হ্যাঁ 2-3 বার ভাইয়াদের স্টপ লস খাইয়া দিল মার্কেট, দেন আবার ফলো করলো কি, এখান থেকে আইসা কিন্তু এটাকে ভাঙ্গা ফেললো মার্কেট। এই যে কনসোলিডেশন জোনটা যে আমি মার করছি, কনসোলিডেশন যে জোনটাকে আমি মার করছি,
দেন মার্কেট কিন্তু এটাকে ভাঙছে। দেন পরবর্তীতে যখন রিটেস্ট করতে আসলো, ওই যে রিটেস্ট করতে আসলো, দেন এই যে এখান থেকে যারা বাই করছিল এদেরও লিকুইডিটি নিয়ে নিল মার্কেট, এদেরও লিকুইডিটি নিয়ে নিল। ঠিক আছে, দেন আমি এখান থেকে বাই প্ল্যানিং করছিলাম, মার্কেট এখনো আপেই চলতেছে, দেন রিটেস্ট করতে আসে, এখনো আবার আপে চলতেছে। বুঝতে পারছেন লিকুইডিটি কাজ করবে সব থেকে বেশি কোন জায়গায়? আপনার হচ্ছে যখন মার্কেটে কনসলিডেশন জোন হবে, যখন আমরা দেখলাম যে মার্কেট একটা জায়গায় আইসা এইভাবে চলতেছে, এইভাবে আসছে, দেন এই জায়গায় আসার পর অনেকক্ষণ তেনা বাজে যাচ্ছে, কোনো দিকে মুভ করতে পারতেছে না, একবার বায়ারদের স্টপ লস খাইতেছে, একবার সেলারদের স্টপ লস খাইতেছে, খাওয়ার পর কি করলো, একদিকে মুভ দিল। হ্যাঁ ঠিক আছে, মুভ দিল, তার আগে আমরা যদি দেখি লিকুইডিটি সুইপ হয়েছে, তাহলে আমাদের জন্য আরো বেস্ট কনফার্মেশন, আরো বেস্ট পাইলাম কনফার্মেশন। দেন যখন দেখলাম আবার মুভ করলো, একদিকে ভাঙলো, এতক্ষণ কনসলিডেশন চলতেছিল, দেন এখান থেকে কি সেলাররা স্ট্রংলি ভাঙলো, সেলারদের শক্তি স্ট্রংলি ভাঙলো। ভাঙ্গার পর আমরা বুঝতে পারলাম যে এই জায়গায় তো কেউ নিতে পারতেছিল না, ওরা নিতে পারতেছিল না, কোনো দিকে নিতে পারতেছিল না, বায়াররা উপরে নিতে চাইছিল, সেলাররা উপরে নিতে চাইছিল। সারা জীবন তো আর এরকম করবে না, এক জায়গার মধ্যে পেঁচাবে না, একদিকে না একদিকে মুভ করবে, তাই না? তো এখন মুভ করছে কি, সেলাররা স্ট্রংলি মুভ করছে। দেন আমরা বুঝতে পারলাম যে না, এখান থেকে সেলারদের অ্যাক্টিভিটি দেখা গেছে, দেন লিকুইডিটি সুইপ হয়েছে, পাওয়ার জেনারেট হয়েছে। দেন মার্কেট আমরা যখন রিটেস্ট করতে যাবে, দেন আমরা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবো। দেন আমাকে দেখতে হবে, তার আগে আমাদেরকে ট্রেন্ডটা দেখতে হবে, তারপর আমাদের সুইং যদি এখানে কোনো অর্ডার ব্লক থাকে, আবিজাবি থাকে, এগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? লিকুইডিটি সুইপ হচ্ছে এইভাবে কাজ করে, বাট কনসলিডেশন জোনে আবার বেশি কাজ করে, আবার ধরেন আবার সব জায়গায় আবার আরো জায়গায় কাজ করবে। সেটা হচ্ছে এই যে এটা দেখেন, ধরেন মার্কেট এভাবে চলতেছে, হ্যাঁ আবার চলতেছে, হ্যাঁ আমরা জানি আমাদের স্টপ লস কোথায়, বায়ারদের স্টপ লস থাকবে এখানে, আর সেলারদের স্টপ লস থাকবে কোথায়? এখানে। সেলারদের স্টপ লস তো নিতে আছে মার্কেট, ওদের স্টপ লস খাইয়েই তো বায়ারদেরকে প্রফিট দিতেছে, ওদের স্টপ লস খাইয়ে আবার যখন এখানে হচ্ছে লিকুইডিটি, সেলারদের লিকুইডিটি নিচে, আবার বায়ারদের লিকুইডিটি এখানে, আবার হচ্ছে সেলারদের লিকুইডিটি এখানে থাকবে, আবার বায়ারদের লিকুইডিটি থাকবে এখানে। মার্কেট কিন্তু একজনের লস করাইতাছে, এই যে এদেরকে লস করাইতাছে, বায়ারদেরকে প্রফিট দিতেছে, এদেরকে লস করাইতাছে, বায়ারদেরকে প্রফিট দিতেছে। ঠিক আছে, এদেরকে লস করাবে। দেন লিকুইডিটি এখন আমাদের টার্গেটও আছে থাকবে যে মার্কেট এইভাবে চলতেছে, অনবরত চলতেছে। ঠিক আছে, মার্কেট এই পর্যন্ত আসে, এদের যে স্টপ লস আছে, এদের স্টপ লস যখন মার্কেট এই পর্যন্ত যাবে, তখন আমাদেরকে ধরতে হবে হ্যাঁ এদের স্টপ লস উপরে আছে, তার মানে আমরা একটা টার্গেট রাখতে পারি যে হ্যাঁ এদের স্টপ লস উপরে আছে, দেন আমরা এন্ট্রি প্ল্যান এখান থেকে করতে পারি, কারণ মার্কেট এদের স্টপ লস নিতে যাবে। এদের স্টপ লস যখন নিতে যাবে, তার মানে আমাদের একটা লিকুইডিটির একটা কনসেপ্ট হলো এখানে যে হ্যাঁ আমি কনফার্মেশন পেলাম যে উপরে সেলারদের লিকুইডিটি আছে, এগুলা নিতে যাবে মার্কেট। ঠিক আছে, আর আমরা তারপরে তো আরো অনেক কিছু দেখবই, সবকিছু দেখেই তো ট্রেড নিব, তাই না? দেন এমনি চলতেছে, তার মানে আমি জানলাম যে এখানে সেলারদের লিকুইডিটি আছে, মার্কেট কনসলিডেশন চলছে, দেন এখন যাইতাছে এভাবে উপরে, দেন আমি ধরতে পারবো হ্যাঁ এই পর্যন্ত মার্কেট যাবে, টার্গেট আমি এখান থেকে এন্ট্রি বানাতে পারবো, মার্কেট এই পর্যন্ত যাবে, এদের লিকুইডিটি নিতে যাবে মার্কেট। ঠিক আছে, সেম আবার বায়ারদের, সেম আবার ডাউনের সেলারদের সে একই কথা, একই ধরেন মার্কেট এভাবে আসতেছে, এই যে বায়ারদের স্টপ লস এটা, দেন আমার মার্কেট এই পর্যন্ত আসছে, তার মানে আমি ধরতে পারি যে হ্যাঁ বায়ারদের লিকুইডিটি নিচে আছে, মার্কেট এখন যাবে বায়ারদের লিকুইডিটি নিতে। আবার যখন মার্কেট এখানে যাবে, এদের লিকুইডিটি এখানে জমা হবে, বায়াররা এখান থেকে বাই করবে, সেলাররা কি করবে যদি দেখেন আপনারা মুভ করতেছে, দেন আপনারা ডাউনের জন্য এন্ট্রি নিতে পারবেন। এই দেখবেন যে হ্যাঁ সেলারদের লিকুইডিটি নিতে যাবে মার্কেট চলে লিকুইডিটি নিয়ে এদেরকে লস করাবে আবার কখন? এদেরকে লস করাবে দেন মার্কেট দেখলেন যে হ্যাঁ এমও পর্যন্ত গেছে, মার্কেট এইভাবে আস্তে আস্তে এখান থেকে কতক্ষণ পাওয়ার জেনারেট এখানে আইসা কনসলিডেশন শুরু করে দিছে, কোনো দিকে যায় না, এই জায়গায় আসার পর কনসলিডেশন শুরু করে দিছে, কোনো দিকে যায় না। দেন যখন আপনারা দেখলেন যে হ্যাঁ এখানে আপনার জোন ড্র করলেন, দেন যখন দেখলেন এদের লিকুইডিটি নেওয়া শেষ, দেন যখন এটা ফাটছে মার্কেট, দেন আপনি পরবর্তীতে এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আর কনসলিডেশন কোন জায়গায় করবে বেশি? যেই জায়গায় আমরা জানি যে আমরা ড্র করে বসে আছি, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, আমরা ড্র করে বসে, এই জায়গায় এসে এমন পেঁচাবে মার্কেট তো জানে ভাই, সবাই এই জায়গা থেকে বাই পজিশন নিয়ে বসে আছে, এই জায়গায় গেলেই মানুষ বাই করবো, এই জায়গায় গেলেই বাই করবো, জানে না? আমরা জানি তো ইজি,
যে হ্যাঁ তাহলে তো আমাদের জন্য ইজি, আমরা বসে থাকলাম 2 দিন বসে থাকলাম, মার্কেট এই জায়গায় আসলো, আমরা এক ট্রেড নিলাম $10,000, এক ট্রেডে আমাদের বড় লট নিয়ে বসে থাকবো এই জায়গায়। মার্কেট কি এত ইজি? মার্কেট কি এত ইজি যে আসলেই তোমার এই জায়গা দিয়ে দিবে? মার্কেট এই জায়গায় আসার পর ই করবে, এমন তেনা পেঁচাবে, এমন তেনা পেঁচাবে, তেনা পেঁচাইয়া দেন হচ্ছে কি করবে, সবাই বাই সেল করাবে। আমার স্টপ লস থাকবে কোথায়? এখানে আমার স্টপ লস থাকবে এখানে। দেন মার্কেট কি করবে, ধুম করে একটা ক্যান্ডেল দিয়ে দিবে, দেন ক্যান্ডেল দিয়ে হিট করে কি আবার মনে করেন কি উপরে নিয়ে গেছে। যখন আমরা দেখলাম যে হ্যাঁ, যখন দেখলাম যে এখান থেকে বাইং ফুটছে, মানে বাইং উপরে, বাইরের প্রেসার এই কনসোলিডেশন জোনটাকে ভাঙে ফেলছে, দেন আমাদের এন্ট্রি হবে এখান থেকে, এখান থেকে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাই জি। এটা হচ্ছে লিকুইডিটির কনসেপ্ট। ঠিক আছে, লিকুইডিটি আমরা কিভাবে ধরবো? আমরা লিকুইডিটি মাছ করব হচ্ছে যে কোনো একটা প্রাইজে গিয়া, ওই যে একটা সাপোর্ট লেভেলে গিয়া লিকুইডিটি সুইপ অপেক্ষা করব, দেন আসলে আর দুম করে টেট নিয়ে দিব না। ওই জায়গায় আসার পরে কি করবে, পেঁচাবে, এরকম মার্কেট পেঁচাবে পেঁচাবে। যদি দেখেন পেঁচা গেছে, হ্যাঁ আপনি আর টেট নিবেন না। আপনি টেট কখন নিবেন? আপনি টেট কখন নিবেন? যখন দেখলাম যে হ্যাঁ লিকুইডিটি সুইপ হয়েছে, এদের লিকুইডিটি নিছে, এদের লিকুইডিটি নেওয়ার পর মার্কেট কি করলো, এটাকে ভাঙলো, দেন এই যে এখন এন্ট্রি, আমাদের এন্ট্রি হবে, এখন আমাদের এন্ট্রি হবে। ঠিক আছে, বুঝতে পারছেন টপিকটা? জি ভাই জি। আচ্ছা, আমরা মার্কেটে গিয়ে দেখি এরকম হয়েছে কিনা। সেলের ক্ষেত্রে কি আর বিপরীত ভাই? একটা জোনে এই যে দেখেন, এখানে দেখেন আপনি, সাপোজ আমরা যদি এটাকে একটা লেভেল ড্র করে রাখি, দেখেন এটাকে যদি আমরা একটা লেভেল ড্র করি, এটাকে যদি আমরা একটা লেভেল ড্র করি, হ্যাঁ আমরা জানি যে এই পজিশনে আসলে, এই পজিশনে আসলে আমরা বাই করব, এই পজিশনে আসলে বাই করব। হ্যাঁ আমরা বাই, যে এখানে দেখা বাই করছিলাম, এখান থেকে দেখে বাই করছিলাম। হ্যাঁ বায়ারদের প্রেসার আছে, বায়ারদের প্রেসার আছে, মার্কেট আপ 10, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, আমরা ড্র করে কি বসে রয়েছি। ঠিক আছে, ড্র করে বসে রয়েছি এই জায়গায়। দেন মার্কেট কি করলো, এখান থেকে বাই হইলো, বাই হয়েছিল, হ্যাঁ বাই হয়েছিল। বাইকে ওই যে সবসময় যে কনসোলিডেশন করবে এটাও না, মাঝে মাঝে কি করবে, আসবে ডাইরেক্ট, আসবে ডাইরেক্ট বাই করাবে, কিছুটা বাই করাবে। এই যে এটা দেখে আমরা যখন বাই করছি, কি করছে, এদের লিকুইডিটি নিয়ে নিছে মার্কেট, এদের স্টপ লস কোথায় ছিল, এটা নিচে, এদের স্টপ লস উড়াই দিছে মার্কেট, এদের স্টপ লস খাইয়া দেখি ঠিকই কিন্তু মার্কেট উপরে গেছে, ঠিকই মার্কেট উপরে গেছে, ঠিকই মার্কেট উপরে গেছে। যারা এখান থেকে আগে দেখার পরে সাথে সাথে বাই করে ফেলছে, দেন এদের লিকুইডিটি নিল, এদের যে বাইং এই 3টা ক্যান্ডেল দেখা কি কে না বাই করবে, সবাই বাই করবে। আমি হইলো বাই করতাম, আমি হইলো বাই করতাম, প্রথমে এত বড় রিজেকশন, দেন পরবর্তী ক্যান্ডেলে দিয়ে বাই করে দে, বাই করে দে। মার্কেট কি করলো, পরবর্তীতে আইসা এদের যে স্টপ লস ছিল এইটার নিচে, এটার নিচে, দেন কি করলো, খায়া দিল। দেন মার্কেট আবার চেষ্টা করবে কি, এদের স্টপ লস, হ্যাঁ এদের স্টপ লস তো উড়াই দিছে, হ্যাঁ এদের স্টপ লস উড়াই দিছে। মার্কেট এই যে লিকুইডিটি, এই যে দেখেন, দাঁড়ান 1 মিনিট, এই যেভাবে গেল, এদের স্টপ লস তো খাওয়ার চেষ্টা করবেই এখান থেকে, যারা মার্কেট এইভাবে চলতেছে। হ্যাঁ এবার মার্কেট আইসা কি করবে, এইখানে আসার পরে এমন তেনা পেঁচাবে, এদের স্টপ লস খাবে। দেন মার্কেট এই যে এখান থেকে যারা বাই করছিল, এদের সব টাকা নিয়ে নিল মার্কেট, দেন এখান থেকে আবার বাই হবে। বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে পারছেন? এই জন্য আসলে আমরা দৌড় দিব না, আসলে এক ক্যান্ডেল দেখে দৌড় দিব না, আসলে আমরা আরো পরে এন্ট্রি নিব, আমরা এন্ট্রি আরো পরে নিব। আসলে আমাদের যে এখানে আসলে আমরা ট্রেড নিয়ে নিব দুম করে ভাই, এখানে সবাই বসে আছে, মিলিয়ন ট্রেডাররা বসে আছে যে এখান থেকে বাই করবে, এই জায়গাগুলোতেই ফাঁসাবে ট্রেডারদেরকে, এই জায়গাগুলোতেই ফাঁসাবে, এই জায়গায় এসে এমন তেনা পেঁচাবে, একবার দেখাবে হ্যাঁ নিচে গেছে গা, আবার কি করবে, দুম করে ভাঙবে, আবার এই জায়গার মধ্যে তেনা পেঁচাবে, 4-5 জনের স্টপ লস খাবে, মানে 2-3 যারা বাই টাই করছিল এদের স্টপ লস খাবে। যখন দেখলাম হ্যাঁ লিকুইডিটি সুইপ হওয়ার পর মার্কেট একটা ভালো মুভ দিছে, দেন আমরা এখান থেকে এন্ট্রি করব। বুঝতে পারছেন? ভাই এখানে কি ট্যাপ করে না, হ্যাঁ মানে এই জায়গাটা আমাদের মার্কেট ট্যাপ করে না? ট্র্যাপ করে, হ্যাঁ আমাদেরকে ট্র্যাপ করে এই জায়গাগুলাতে, এই জায়গায় আমরা যে মার্কেটের ট্র্যাপটা যখন ধরতে পারবো তখন আমরা আচ্ছা গোল্ডে আমরা যে ট্রেড নিয়েছিলাম আজকে, দেখি ওটার অবস্থাটা কি। ওই জানি ট্রেড নিয়েছিলাম গোল্ডে, এখানে না, এটা সরি, এটা বিটিসি না, এই যে যাক ট্রেড ক্লোজ করে দিয়েছি, ভালো হয়েছিল আমাদের, তাহলে ট্রেড মার্কেটে ভালো পরিমাণে এখন একটা লস নেওয়া খুবই লাগবে। ভালো হয়েছে ভাই, খুবই ভালো হয়েছে। হ্যাঁ এই জন্য মাঝে মাঝে ক্লোজ করতে হবে, মাঝে মাঝে ব্রেক ইভেন নিয়ে বের হয়ে যেতে হবে, অনেক কিছু ভাই, অনেক কিছু। এই যে দেখেন, আপনি মনে করেন আপনি এই জায়গা থেকে যে 100% মার্কেট চলে যাবে না, নাও যেতে পারে, কখন যাবে, যদি এটাকে ভাঙে মার্কেট, সম্ভাবনাই বেশি ভাই, ডাউনফল হওয়ার সম্ভাবনা ডাউনফল হওয়ার সম্ভাবনা আছে। দেন আবার এমনও হইতে পারে যে হ্যাঁ এদের লিকুইডিটি, এই যে এখান থেকে যারা বাই করছিল এদের লিকুইডিটি নিয়ে নিছে মার্কেট,
এখন আবার মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে যদি ভাঙে, ডাউনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে, বাট তারপরও মার্কেটের কথা তো আর বলা যায় না। মার্কেট আছে, এই যে মার্কেট আছে, এখন কি করবে ধরেন এখান থেকে আমাদের যে স্টপ লস, এই যে আমাদের স্টপ লস কোথায়, লিকুইডিটি, এখানে আমাদের লিকুইডিটি আছে, সেলারদের লিকুইডিটি, এখান থেকে যারা সেল করছিল আমরাও তো এখান থেকে সেল করে স্টপ লস কোথায় দিছিলাম এখানে, এখান থেকে কি করবে আইসা এদের স্টপ লস খাওয়ার পর দেন মার্কেট আবার নিচে যেতে পারে, ঠিক আছে। বাট এই জায়গায় আসলে এই যে চলে যাবে এরকমটা না, এমন আছে এটাকে ভাঙ্গা মার্কেট, এই যে দেখেন এদের স্টপ লস শেষ, মার্কেট স্টপ লস শেষ, মার্কেট এই যে এদের একটা পাওয়ার জেনারেট করলো, মার্কেট এদের স্টপ লস নিল, এখন মার্কেট হয়তো ডাউনে আসতে পারে, এখন মার্কেট এই যে এখন একটা ট্রেড নিয়ে নেন ভাই, এখন একটা ট্রেড নিয়ে নেন। এখানে একটা ট্রেড নিয়ে নেবো। যদি স্টপ লস খায়, স্টপ লস খাইছে ভাই, স্টপ লস খাইছে। আচ্ছা এখান থেকে একটা সেন্টের খুব ছোট একটা নিয়ে নেই আপনার। ক্লোজিং কি শুরু করে সেল সেল? হ্যাঁ সেল 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 0.01 1 মিনিট রেট, দেখে ভাই 1 মিনিট 180 দেখে ভাই হ্যাঁ 1 মিনিট 8 মিনিট দেখে ভাই কি ওয়েট অবস্থা ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ এদের এসএল তো উড়াই দিছে, এই যে এদের এসএল তো উড়াই দিছে, এখান থেকে যাক উড়া উড়া আন্তাজে ট্রেড না নেওয়াটাই বেটার, আরো এটা বেটার। ক্লোজিং, হ্যাঁ ভাই ক্লোজিং দেখ না, ক্লোজিংটা দেখ একটু, একটা ক্যান্ডেল দেখেন আর তাইলে ভালো হবে। হ্যাঁ এমন আছে যে মার্কেট উপরে চলে যেতে পারে, কেন উপরে চলে যেতে পারে দেখেন, বায়ারদের প্রেসার আছে এই জায়গায়, এই জায়গায় বায়ারদের প্রেসার আছে, আর মার্কেট লিকুইডিটি নিছে, এই যে এদের লিকুইডিটি নিছে, ফার্স্ট অফ অল এদের লিকুইডিটি নিছে, এটা যদি আমরা একটা লিকুইডিটি ধরি তাহলে এই যে এদের লিকুইডিটি নিছে মার্কেট, দেন এই জায়গায় অনেকক্ষণ পেঁচাইছে মার্কেট, এই যে লিকুইডিটি এই জায়গার মধ্যে যদি আমরা একটা এই ড্র করি বক্স, এটাকে যদি আমরা একটা বক্স ড্র করি, এটাকে যদি আমরা একটা বক্স ড্র করি, হ্যাঁ এটাকে আমরা যদি একটা বক্স ড্র করি, এখন মার্কেট যদি উপরে ফাটে দেন রিটেস্ট করার পর আমরা বাইং পজিশনে যেতে পারবো, আবার এখান থেকে সেলও আসতে পারে এদের লিকুইডিটি নেওয়ার পর, অনেক কিছু ভাই মার্কেটে অনেক কিছু যা বুঝতে পারলে ইজি ভাই, বুঝতে পারলে ইজি, বাট আর সব জায়গায় তো আর প্রফিট করতে পারবেন না, আমিও সব জায়গায় প্রফিট করতে পারি না, মার্কেট আমাদেরকে লস করাই ফেলে, মার্কেট আমাদেরকে লস করে ফেলে, বাট আপনি যদি কিছু কিছু জিনিস জানেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। আপনি যেটা যদি কিছু কিছু জানেন, আমরা যেগুলো শিখছি ওইগুলো যদি আমরা জানতে বুঝি, ভালোভাবে বুঝতে পারি, আমরা মাথায় নিতে পারি, দেন আমরা প্রফিট করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে এদের লিকুইডিটি শেষ, এখন মার্কেট হয়তো ডাউনে ফল করতে পারে, কারণ এই যে এটার নিচে যারা সেল করছে, আর লিকুইডিটি কখন বেশি নিবে, রানিং পজিশনে লিকুইডিটি বেশি নিবে, রানিং 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 পজিশন, রান চলতেছে 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 চলতেছে, এই যে রানিং যে একটা পজিশন না, এই যে চলতেছে, এখান থেকে এদের লিকুইডিটি নিতে যাবে, আবার চলতেছে, আবার এর নিচে যদি কোনো স্টপ লস থাকে এদেরটা খাইয়ে আবার নিচে নিচে চাপে, আবার ধরেন এই এখান থেকে কেউ বাই করছে, এদের স্টপ লস খাইয়ে আবার নিতে চাবে, ঠিক আছে। আর এইগুলো তো নিবেই ভাই, এগুলো তো নিবেই, বাট রানিং স্টপ লস, প্রাইজে কনসোলিডেশন, প্রাইজে কারেকশন করতে আসে লিকুইডিটি নেওয়ার জন্য, আবার যায় আবার যায় আবার যায়, লিকুইডিটি নিয়ে আবার যায়, বুঝতে পারছেন। তো এটাই টপিক আমাদের আজকের ক্লাসের। তো আমরা মার্কেটে যখন দেখবো যে হিউজ পরিমাণ কনসোলিডেশন চলতেছে মার্কেটে একটা জায়গায় গিয়া দেখলাম পেঁচাইতেছে, এই জায়গায় পেঁচাইতেছে, যখন আমাদের স্টপ লস হিট হবে দেন যদি এটাকে ভাঙে দেন আমরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই প্রাইজে যদি আইসা এমন করে, এর আমাদের এই যে প্রাইজে আইসা যদি এরকম করে তাহলে এরকম আবার মনে করেন মার্কেট অনেক জায়গায় লিকুইডিটি শুধু এক জায়গায় কাজ করবে এরকমটা না, এখানে আসলো, এখানে আসার পর এখানে আসার পর দেন কি করলো, স্টপ লস খাইলো, দেন দেখলেন যে উপরে ভাঙলো, দেন রিটেস্ট আপ, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? ডাউনের ক্ষেত্রে সেম, ডাউনের ক্ষেত্রে আসছে, এই জায়গায় আসছে, আমরা গেলে টেট নিয়ে নিব না, আমাদেরকে দেখতে হবে যে হ্যাঁ এদের যদি লিকুইডিটি সুইপ হওয়ার পর আমাদের একটা বেটার একটা বোঝা যাবে যে হ্যাঁ মার্কেটে এইভাবে গেছে, এই জায়গায় আস্তে 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 লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এই জায়গায় আসার পর এদের যে স্টপ লস শেষ, দেন যদি মার্কেটে আইসে এখান থেকে ভালো কনফার্মেশন দেয় দেন আমরা কি করব, যেতে পারবো মার্কেটে, কারণ আমরা জানলাম যে হ্যাঁ এদের লিকুইডিটি, আর আমরা একদম ডিসকাউন্ট জোনে আছি, একদম ডিসকাউন্ট জোন, এখান থেকে আমাদের লস হলে 2 টাকা লস হবে, একদম ডিসকাউন্ট জোন, এইখান থেকে যদি আমাদের লস হয় 2 টাকা লস হবে। আমরা যদি একটা শেয়ারের দাম যদি থাকে 100 টাকা, আস্তে 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 আসা পড়ছে কত, 2 টাকায়, 1 টাকা, এখান থেকে যদি আমরা ট্রেড নেই, আমাদের যদি লস হয় অল্প একটু হবে, বাট প্রফিট হলে ভাই অনেক বড় হবে, বাট আমরা এত ধৈর্য ধরতেই পারি না, তার আগে আমরা ট্রেড ক্লোজ করে দিই, বুঝতে পারছেন। আর যাই হোক দেখলাম যে হ্যাঁ এদের স্টপ লস শেষ, তারপর আমরা কনফার্মেশন পেলাম যে না হ্যাঁ স্টপ লস শেষ,
এই লিকুইডিটি আসলো মার্কেটের, তেল নিয়ে নিছে মার্কেট এখান থেকে, দেন এখন মার্কেট আবার ওর গতিতেও ছুটবে, উপরে ছুটবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন? জি ভাই। এই শেখ শেখ হৃদয় ভাই, হাবিব ভাই, দীপ্ত ভাই, আর যে সাকিব রাজ ভাই, এমডি সোহাগ ভাই, সাগর ইসলাম ভাই, বুঝতে পারছেন? সাব্বির আহমেদ, বুঝতে পারছেন? সাইফুল ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। এই তো যখন আমরা লিকুইডিটি চলেন, আমরা মার্কেট আপ ট্রেন্ডে আছে, চলতেছে এইভাবে, এইভাবে চলতেছে, দেন আবার এখান থেকে গেল, এখানে আবার আসলো। হ্যাঁ ঠিক আছে, এদের দেখবেন যে এখান থেকে এদের লিকুইডিটি সুইপ হয়েছে কিনা, দেন আপনি যদি এখান থেকে ভালো কনফার্মেশন পান, দেন আপনি বাইং এর জন্য আবার ট্রেড নিতে পারবেন এখানে। বাট লিকুইডিটিটা দেখবেন, লিকুইডিটিটা মার্কেটে তেল, মার্কেট এভাবে আসতেছে, আর মার্কেট ছুটে হচ্ছে স্টপ লসের দিকে, লিকুইডিটির দিকে, ঠিক আছে? মার্কেট ছুটে হচ্ছে স্টপ লস, একজনকে নিয়ে লস করে আরেকজনকে প্রফিট দিতে হবে, নাহলে ও কার থেকে প্রফিট দিবে? ও কি ওর নিজের টাকা দিয়ে প্রফিট দিবে? এখান থেকে একজনকে লস করাবে, এদেরকে লস করাবে, এদের যারা বাই করে রেখেছিল এখান থেকে বাই করে রেখেছিল এইখান থেকে এদের যে স্টপ লস খাবে, খাওয়ার পর আপনি যখন এন্ট্রি নেবেন আপনাকে প্রফিট দেবে, ঠিক আছে? বুঝতে পারছেন? মার্কেট চলে এইভাবে, একজনকে লস করে আরেকজনকে প্রফিট দেয়। আর লস করানোর বিষয়টা ধরতে হবে আমাদের লিকুইডিটি যেখানে থাকে, মার্কেট স্টপ লস যেখানে থাকে, ওইখানে মার্কেট দৌড়াদৌড়ি করে বেশি, ঠিক আছে? এখন আমরা ধরেন মার্কেট কি করলাম, এইভাবে গেল, এখন এইভাবে গেল, আমার স্টপ লস আছে এটা মার্কেট দেখলাম যে হ্যাঁ এখান থেকে ভালো পরিমাণ বাইং প্রেসার ক্রিয়েট করতেছে, তার মানে আমরা ধরতে পারলাম যে হ্যাঁ এখন যাবে সেলারদের লিকুইডিটি নিতে, তারপর হচ্ছে মার্কেট নিবে, দেন আবার রিটেস্ট করবে, আবার উপরে যাবে। বুঝতে পারছেন? হ্যালো, জি আচ্ছা ঠিক আছে, মার্কেটে গিয়ে এগুলো প্র্যাকটিস করবেন, মার্কেটে গিয়ে হিউজ পাবেন, মার্কেটে গেলে এগুলো হ্যাঁ ভাই, ভিডিও ভাই দিয়ে দেবো, ভিডিও দিয়ে দিব সাথে সাথে দিয়ে দিব। আচ্ছা তো ভালো থাকেন সবাই। আজকের ক্লাসের টপিক হচ্ছিল এটা লিকুইডিটি। এই যে দেখেন এইখানেও লিকুইডিটি হয়েছে, দেখেন এই যে আমরা কি করছি, এই যে এখান থেকে ধরেন, এই দেখেন আমাদের স্টপ লস কোথায়, আমাদের জানি যে মার্কেট এইভাবে চলতেছে, আসতেছে ডাউনে, মার্কেট পরবর্তীতে আইসা কি করলো, এই জায়গায় হিউজ পরিমাণ তেনা পেঁচাইলো। আচ্ছা ঠিক আছে, হিউজ পরিমাণ আমাদের এখান থেকে যারা সেল করছিল এদের স্টপ লস দেখেন খায়া দিছে। স্টপ লস মানুষ রাখে কই? স্টপ লস রাখেই মানুষ ছোট করে, উইকের উপরে বা বডির কাছাকাছি, দেন এই যে যদি দেখেন আমাদের স্টপ লসে, তাও এই কি করছে, এই যে স্টপ লস একটুখানি রিজেকশন দিয়ে স্টপ লস খায়া দিছে, একটুখানি দিয়ে আমাদের স্টপ লস মানুষ আমরা 100% দেখলাম যে এটার নিচে আমাদের সেলারদের স্টপ লস। হ্যাঁ মার্কেট এখান থেকে সেলারদের স্টপ লস নিতে এই পর্যন্ত গেছে, ঠিক আছে? ওকে, এই যে দেখেন এই জায়গায় আমাদের লিকুইডিটি সুইপ করে দিয়েছে মার্কেট। লিকুইডিটি যখন নিয়ে নেবে, মার্কেটের একটা হিউজ পরিমাণ তেল জেনারেট হবে, দেন মার্কেট কি করবে, ডাউনে ফল করবে, যা যেদিকে থাকবে ওই দিকে চলে যাবে মার্কেট। বুঝতে পারছেন? যখন এদের স্টপ লস খাইছে, এখন আবার এদেরকে প্রফিট দিবে, যারা এখান থেকে আবার সেল ভাই, করবে। আপনি তো বুঝাচ্ছেন হ্যাঁ ওই যে আবার একটু বুঝাচ্ছেন যে উপরটা যেটা মানে লিকুইড নেওয়ার পরে যে মার্কেট কেন নিচে এলো আবার উপরে হলো রিটেস্ট হলো না, একটু ভাই বুঝান ভাই। বুঝি নাই ভাইয়া, কি বললা? মানে সেকেন্ড হাফে যে স্টপ লস খেলে না লিকুইডিটি হ্যাঁ উইক দিয়া, হ্যাঁ পরে পরে একটু সেল এলো, আবার উপরে গেল, আবার নিচে এলো, ভাই একটু বুঝাই দেন। ও প্রথমে কি করলো, এই যে এখান থেকে এটা গেল, পরে আবার গেল, এটার কথা বলতেছো? বুঝি নাই তোমার কথাটা, একটু তুমি মাইকটা একটু তোমার মাইক্রোফোনটা একটু সামনে নিয়ে কথা বলো। হ্যাঁ আপনি যেটা বলছেন এটাই, তুমি আবার বলো, আমি বুঝি নাই বিষয়টা, আবার বলো। মানে যে লিকুইডিটি যে নিচে উইক দ্বারা পরে যে মার্কেট নিচে আসছে, দেন আবার উপরে গেছে, হ্যাঁ, দেন আবার নিচে আসছে, এই হ্যাঁ। বিষয়টা একটু বুঝাই এই দেন। বিষয়টা দেখো Clear শোনো, মার্কেট যেহেতু এই জায়গায় কনসোলিডেশন শুরু করে দিয়েছে মার্কেট, আমি কি বলছি, যে জায়গায় কনসোলিডেশন করবে, এটা যদি আমাদের একটা কনসোলিডেশন জোন হয়, এইখানে দেখলাম হিউজ পরিমাণ প্যাচাইতেছে মার্কেট, যদি ধরো এতটুকু আমরা দেখলাম হিউজ পরিমাণ প্যাচাইতেছে, দেন যখন কনসোলিডেশন জোনটাকে ব্রেক করলো, দেন আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারতাম, এখান থেকে একটু যদি রিটেস্ট করতো, ক্যান্ডেলটা রিটেস্ট করতো, আমরা এন্ট্রি নিতে পারতাম। বাট কনসোলিডেশন জোনে যাওয়ার পর কনসোলিডেশন চলতেছে, যতক্ষণ পর্যন্ত যেদিকে একদিকে মুভ না করবে ততক্ষণ পর্যন্ত ট্রেড নিবা না, দেন রিটেস্ট করবে, দেন ট্রেড নিবা। বুঝতে পারছো? আবার যদি পাশাপাশি দেখো যে এখান থেকে যারা বাই করছে এদের লিকুইডিটি নিয়ে নিছে, তাহলে তোমার জন্য আরো বেটার একটা কনফার্মেশন হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ, সবাই যেন বুঝতে পারে, এটাই বুঝতে পারলেই মাশাআল্লাহ। আচ্ছা তো ভালো থাকেন, হ্যাঁ সবাই। যেখানে দেখবেন যে লিকুইডিটি নিচে, এখান থেকে লিকুইডিটি নিচে, দেন প্রথম একটা কনফার্মেশন পেলেন আপনারা,
দেন লিকুইডিটি নিচে কনফার্মেশন পাইলেন, এটা এখান থেকে সেলারদের লিকুইডিটি নিচে। ওকে, দেন এখানে হিউজ পরিমাণ কনসোলিডেশন চলতেছে। দেন মার্কেট কি করে, যখন ছুটলো মার্কেট আপনি এখান থেকে সেল করতে পারতেন, এখান থেকে সেল করতে পারতেন আপনি। আমি হইলে এটাই করতাম, বাট আমি এই সময় ছিলামই না মার্কেটে, আমি মার্কেটে ছিলামই না। দেখেন এখন ভালো পরিমাণ ডাউনে ফল করছে, লিকুইডিটি নিচে ভাই, উপরে সেলারদের লিকুইডিটি নিচে। এদেরও তো স্টপ লস খাইছে, এদেরও স্টপ লস খাইছে। এখান থেকে যারা সেল করছিল, যারা সেল করছে এদের স্টপ লস কোথায় রাখবে, এখানে রাখবে। দেন এই স্টপ লস খাইছে, বাট এটা টার্ন নিতে পারে নাই, এটা টার্ন নিতে পারে না। দেন এখান থেকে এগ্রেসিভলি সেল আসা শুরু করছে, বাট এদের স্টপ লস তো খাইছে। এরা যারা 1 মিনিটের টাইম ফ্রেমে, ছোট টাইম ফ্রেমে কি করবে, স্টপ লসটা এখানে রাখবে, এদের স্টপ লসটা এখানে রাখবে। এদের এরা খাইছে, এদেরটা আবার এরা খাইছে, এরা খাওয়ার পর দেন মার্কেট আবার নিচে ফল করছে। আর কখনো আরেকটা জিনিস, কখনো সবাইকে বলি, কখনো মার্কেটে কখনো একটা রেড ক্যান্ডেল হইছে, ঠিক আছে, মানুষ সেল করছে দেখে তো একটা রেড ক্যান্ডেল হয়েছে। মার্কেট মানুষ যদি বাই সেল না করতো কোনো ক্যান্ডেলই হইতো না, মার্কেটে এক জায়গায় থাইমা থাকতো, কোনো ক্যান্ডেল হইতো না। মার্কেটে একটা যদি সেল ক্যান্ডেল হয়, মানুষ সেল করার কারণেই হয়েছে, ঠিক আছে, এটাই, এতটুকুই মানুষ সেল করার কারণে একটা ক্যান্ডেল হয়। এই যে এতটুকু একটা ক্যান্ডেল হয়েছে, এই যে এতটুকু, এটা একটা ক্যান্ডেল হয়েছে, সেল করার কারণেই কিন্তু হয়েছে। এটা একটা বাইং ক্যান্ডেল হয়েছে, সেল করার বাইং করার কারণেই হয়েছে, ঠিক আছে। যে আর যে দিকে যত প্রেসার ওই ক্যান্ডেলে মেক করে দিন শেষে মার্কেট। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। এই যে কনসোলিডেশন চলতেছে, যদি দেখি এর উপরে ভালো একটা বাইং পজিশন আহে, দেন আমরা বাই করব। আর যদি দেখি না মার্কেট এখানে বাইং পজিশন আমরা পাই নাই, দেন আমরা কি করব, একটা জোন ড্র করব, এই জোনে নিয়ে চাইলে দেন আমরা সেল করব। আবার অপেক্ষা করতে হবে ভাই, অপেক্ষা করে টেনে নিতে হবে। তুমি এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করবা, তুমি যদি মার্কেটে সময় না দিতে পারো, অপেক্ষাই না করতে পারো, তুমি কিচ্ছু করতে পারবে না। সবার অপেক্ষা করা লাগবে, অপেক্ষা করে কিছু করতে হবে। বসে থাকো সারাদিন, বসে থাকো 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকো সারাদিন পর তুমি একটা ট্রেড নাও। একটা ট্রেডে তুমি আমার যদি তুমি $100 নিয়ে নিতে পারো, $100 কেউ সাধারণ পাবলিক কামাইতে পারে সহজে, যারা এমনি এমনি চাকরি করে ই করে, ওরা $100 কামানি মুখের কথা। আমার আর আপনার মতো মানুষের, আমি সারাদিন বসে থাকা যদি একটা ট্রেড নিয়ে $100 প্রফিট করতে পারি $1000 দিয়ে, ভাই আমার কাছে ভাই অনেক, 12-13 হাজার টাকা, তাহলে এটা অনেক না আমার কাছে। তা আমি ওই জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে, এই জন্য আমাদেরকে অপেক্ষা, আমাদের পাবলিকের জন্য মানে 1 মাসের ইনকাম। হ্যাঁ এই জন্য সাধারণ পাবলিকের জন্য হয়তো $100 ভাই অনেক কিছু, কিন্তু কি জানেন, এই জন্য আমাকে ওরকম পরিমাণ বসে থাকতে হবে মার্কেট। আমি সারাদিন 2টা ট্রেড নিবো, একটা ট্রেডে আমি $100 কামাবো, $150 কামাবো, $50 কামাবো, $40 কামাবো, যার ক্যাপিটাল অনুযায়ী সে ততটুকু কামাবে, ঠিক আছে। তো আপনাদেরকেই ধৈর্য ধরতে হবে যে মার্কেট এই জায়গায় আছে, মার্কেট এই জায়গায় আছে, আমাদেরকে অপেক্ষা করতে হবে। মার্কেটকে এই জায়গায় আসতে দিতে হবে, মার্কেটকে এই জায়গায় আসতে দিতে হবে। মার্কেট আসবে না কেন, লিকুইডিটি নিতে হবে। মার্কেটের এই সাইড বায়ার সাইড লিকুইডিটি জমা হয়ে গেছে, এই জায়গায় মানুষের লিকুইডিটি থাকবে, ও আসবে লিকুইডিটি খাইতেও আসবে, দেন লিকুইডিটি সুইপ, দেন হচ্ছে কনসোলিডেশন, দেন আবার লিকুইডিটি সুইপ, দেন আপনি এখান থেকে ফুটলো মার্কেট, দেন আপনি বাই করে দিলেন, আপনার টার্গেট হয়ে গেল। এটা ওদের লিকুইডিটি পর্যন্ত, সেল সাইড লিকুইডিটি পর্যন্ত, বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তো সবাই প্র্যাকটিস করেন। মার্কেটে দেখেন যে একটা জোনের মধ্যে আইসা লিকুইডিটি সুইপ হইছে, দেন কনফার্মেশন, তারপরে হচ্ছে বাইং পজিশন, ঠিক আছে। ভাই একটা কথা ছিল ভাই। জি ভাই বলেন। ভাই আমি তো আজকে মাত্রই আসলাম আপনার ক্লাসে, মানে আগের ক্লাসগুলো আমি কোথায় পাবো? আগে ক্লাসগুলো তো আপনি এই ভিডিও ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এমনি দেওয়া আছে, দেখেন। ইউটিউবে? না ইউটিউবে না, ক্লাসরুমে দেওয়া আছে। আপনি বলেন কি, আপনি এতদিন পরে আপনি আসছেন ক্লাস করতে? ভাই আমি অনলাইনে ছিলাম না, বেশি অ্যাক্টিভ ছিলাম না। ও, আপনি ট্রেডিং করতে আসছেন, অনলাইনে থাকেন না ভাই। আর যাই হোক, আপনার এখন থেকে আসি প্রতিদিন, সমস্যা আছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুনেন, মানে ক্লাসগুলো একজন করে রেকর্ড করা আছে, আপনি দেখে নেন। আচ্ছা শোনেন, আপনি আমাদের টিমেও জয়েন হয়ে যান। আপনি যেহেতু নতুন আসছেন, আপনি আমাদের টিমে জয়েন হয়ে যান। ওই টিমে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, আপনি যেটা না বুঝবেন আপনাকে আমি বুঝাই দিব না, ঠিক আছে। আপনি আমাকে ক্লাস কয়টা দিছেন? ক্লাস প্রায় দেওয়া হয়েছে 10টা, এটা 11 নাম্বার ক্লাস। 6টাতে নাম্বারটা দিতেন, 6টা কি 6টা? আপনাদের উপরে একদম উপরে যান, দেখবেন লেখা আছে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, 3 4 5, ওকে যে আমি তো দেখতেছি 5 6 7 8 9। আমাদেরকে ভাই এতগুলা ক্লাস করে নাই, পরে আমরা আরো যা শিখছি ওটা আমরা আরো অ্যাড করতেছি আপনাদেরকে।
বুঝতে পারছেন? আমাদেরকেও মানুষ এত ক্লাস করায় নাই, আমরা যেটা পরে যেটা নিজেরা শিখছি ওইটা আমরা আরো সাথে অ্যাড করে দিই, মানে যেন আপনাদেরকে আরো ইজি হয়ে যায়। বুঝতে পারছেন? আমার অভিজ্ঞতা, এক্সট্রা অভিজ্ঞতা যেটা আমি মার্কেট থেকে নিতেছি ওইটাই আপনাদেরকে আমি শেয়ার করতেছি আরো। তা আপনাদেরও খুব খুব কম সময় আছে, তারপরে হচ্ছে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আপনারা যেগুলো শিখছেন এগুলা প্রতি মার্কেটে প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনার দ্বারা। আরো জি কিছু ভাই, আরো কিছু তাই তো বলি অনুপ্রেরণা আমার সাজ্জাদ ভাই। ভাই এইভাবে, আচ্ছা যাই হোক, ধন্যবাদ সবাই আমার টিমে যারা আছে সবার সাথে কম বেশি কথা হয়, যেরকম এখানে আহাদ, পরে হচ্ছে আখিল দীপ্ত, আচ্ছা যাই হোক ভাই আপনাদের ভাই আমি। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, হ্যাঁ চলে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন, সবাই মার্কেটে প্র্যাকটিস করবেন ভাই। আপনি এই সাব্বির ভাই আপনি আমাকে মেসেজ দিয়েন, একটা ক্লাস শেষ হওয়ার পর একটা মেসেজ দিয়েন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে ঠিক আছে, ভালো থাকেন সবাই।